আজকের রেসিপিতে থাকছে ভিন্ন ধর্মের সুজির পাকোড়া। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব দারুণ মজার মুচমুচে সুজির পাকোড়া। এই পাকোড়াগুলি বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন। আর আপনারা চাইলে ইফতারের আগ মুহূর্তে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। যেহেতু রমজান মাসে আমাদের হাতের কাছে সময় খুবই কম থাকে, আপনারা চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। যারা এখনো পর্যন্ত সুজির পাকোড়া ট্রাই করেননি, আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। খেতে খুবই মজার হয়। বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকোড়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসন দেওয়ার পর সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। হাফ চা চামচ আদা রসুন বাটা। আবারও সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। একসঙ্গে জলটা দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। এখন মিশ্রণটা আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক 15 মিনিট পর চলে এসেছি। দেখুন মিশ্রণটা কিছুটা ফুলে গিয়েছে। পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটা আমার পুরো রেডি। ওদিকে চুলায় একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে অল্প অল্প মিশ্রণ তেলের মধ্যে ছেড়ে দেব পাকোড়ার শেপ দিয়ে। আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় করে দিতে পারেন। পাকোড়াগুলি যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। কখনো হাই হিটে রেখে পাকোড়াগুলি ভাজবেন না, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। এবারে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমি 4 থেকে 5 বার উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে উঠিয়ে নেব।
বাকি সবগুলি পাকোড়া একইভাবে আমি ভেজে নেব। দেখুন আমার একইভাবে সবগুলি পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব কতটা মুচমুচে হয়েছে আর এত সুন্দর হয়েছে পাকোড়াগুলি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, খেতে হয়েছে দুর্দান্ত। এখন আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। ভিন্নধর্মী সুজির পাকোড়া আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।